আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহ। প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই আশা রাখছি ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব যে মিলাদ এবং কিয়াম করা এবং মানুষ মারা গেলে আমরা যে মিলাদ দিই, কিন্তু এটা মূলত হচ্ছে ইসলের সব বলা হয়। আল্লাহ রসুলের জন্মবৃত্তান্ত আলোচনা করা হয়, একে মিলাদ বলা হয়। তো আল্লাহ রসুলের জীবনে আলোচনা করার পরে আমরা কিয়াম করি। এইগুলো এক শ্রেণী কিছু ফেতনাবাজ বক্তা, এক শ্রেণী কিছু মাদ্রাসায় যুক্ত কিছু মাওলানা, এইগুলো গ্রামে ঢুকে এরা বলছে যে মিলাদ মানে কি করা যাবে না, খতম করাও যাবে না, যে টাকাগুলো খরচ করবে সেই টাকাগুলো আপনারা মাদ্রাসায় দিয়ে দিন। তো আমি বলবো যে এইগুলো হচ্ছে একটা ব্যবসা। যারা এই কথাটা বলছে মাদ্রাসার জন্য, আপনি মাদ্রাসায় দেবেন, আনুমানিক ধরেন হয়তো 10,000 টাকা দিলেন, তো দেখবেন ওই সমস্ত আলেম থেকে তদন্ত করে মাদ্রাসায় টাকাটা দিচ্ছে কিনা, এবং দেখবেন ওই 10,000-এর মধ্যে হয়তো 2,000 হয়তো মাদ্রাসায় দিবে, 8,000 টাকা নিজে পকেটে রাখবে। অনেক বক্তা মানে কি অনেক মানুষ আছে এরকম। তো আমি বলবো যে মাদ্রাসা চলবে, মাদ্রাসায় কাজ করবে, যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে। মিলাদ মাহফিল কিয়াম মানে কি যেটা হয় সেটাও হবে, কিন্তু হঠাৎ করে মাদ্রাসার বক্তারা কেন কিয়াম মিলাদ তোলা এত মানে কি আঁকাবাকি করছে কেন? এবং বক্তারা বলছে, কিছু বক্তা যারা ফিতনা ছড়াচ্ছে তারা বলছে যে মানে মিলাদ কিয়াম করা চলবে না, এগুলো বেদাত দিন তারিখ করে করা চলবে না। তো আমি প্রত্যেককে প্রশ্ন করব, যারা আপনারা গ্রামের জালসা দেন, যারা মানে কি তাদেরকে নিয়ে আসেন, তাদের নাম থাকে হাম্বিলে, তাদের তো মানে হাম্বিলের নাম থাকে, এটা তো দিন তারিখ করে জালসাগুলো হয়। তাহলে সেই জালসাগুলো কি মিলাদ কি মানে সেগুলো কি মিলাদ নয়? সেগুলো কি মানে দিন তারিখ করে কি হয় না? সেগুলো কি মানে কি হঠাৎ করে কি আপনারা করেন? তাহলে তাদেরকে প্রশ্ন করুন, তাহলে দিন তারিখ করে কেন তুমি জালসা করছো? জালসাটা করা মানে কোন হাদিস কোরআনের জায়েজ আছে, দলিল দিন। কিন্তু আপনারা সেটা করেন না, সাধারণ মানুষ আপনার বিভ্রান্তি পড়ছেন। তো যারা আজকে মিলাদ কিয়াম তুলে দিচ্ছে তাদের মুখেই এই যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করছেন, ওই তারাই কিন্তু বাধা দিচ্ছে। কারণ এরা ইমান তো ধ্বংস করছে, এরা ভালো কাজ তো পছন্দ করে না, তার প্রমাণ তো আপনারা পাচ্ছেন। এখন এই বাবরি মসজিদ করা নিয়ে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে তারাই বাধা দিচ্ছে। তো আসুন, আমি যাদের কিতাব না পড়লে তারা আলেম হতে পারে না, তাদের কিতাব থেকে আমি আপনাদের কাছে দলিল দেব যে মিলাদ কিয়াম করা যাবে কিনা। এবং ফুরফুরা শরীফের কিতাব থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব থেকে শুরু করে দেওবন্দি আকাবিদের কিতাব থেকে শুরু করে আপনাদের কাছে আমি দলিল পেশ করব যে মিলাদ কিয়াম করা যাবে না। তাহলে আপনারা দেখুন যে তারা বড় আলেম ছিল না এরা বড় আলেম ছিল, আপনারা এটা বিচার করুন। তাদের যোগ্যতা ছিল, তা ইলমে শরিয়াত ইলমে মারিফতের জ্ঞান অর্জন করে নবীর সঙ্গে দিদার করেছেন, এবং তিনারা মানে কি মানে কারো 1 লক্ষ 2 লক্ষ হাদিস মুখস্থ করে, 7 লক্ষ হাদিস মুখস্থ করে, 18,000 হাদিস মুখস্থ। কিন্তু যারা মিলাদ কিয়াম করতে চায় না, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা, এদের কিন্তু দেখলে 100টা হাদিসও মুখস্থ কিন্তু নেই। তো কাদের কথা শুনবেন আপনারা, সেটা তদন্ত আপনারা করুন। যে কিতাবটা আমি আপনাদের কাছে তুলব, বেহেস্তি জেওর, লেখককে আশরাফ আলী থানভী। তারপরে আমি আপনাদের কাছে যে কিতাবগুলো বলবো আপনারা শুধু মানে শুনতে থাকুন। ফতোয়ায়ে রশিদিয়া এই কিতাবের মধ্যে, এবং তাসাউফ তত্ত্ব, এবং আপনার আসতিহাবুস সাকিব, তারপরে আপনার দেওবন্দি আকিদা আল মুফান্নাদ, এই কিতাবটা আসল নাম। তাহলে এই এতগুলো কিতাবের মধ্যে রয়েছে, আপনারা মানে কি দেখবেন, প্রত্যেকেই দেখবেন, আরও দেখবেন, আরও দেখাবো। তারপরে মাদারাজুন নবুয়াত, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির লেখা মাদারাজুন নবুয়াত। এবং শুধু তাই নয়, আরও কিতাব দেখবেন যে আখবারুল আখিয়ার, এই কিতাবের মধ্যে। এবং আপনারা দেখবেন যে মিলাদ ও কিয়াম, এই কিতাবগুলো আপনার সংগ্রহ যদি করেন অবশ্যই আপনারা পাবেন এবং দেখতে পাবেন। মিলাদ ও কিয়াম কি মানে কিতাব সম্পর্কে অনেক কিতাব মানে কি লেখা হয়েছে। ফতোয়া ফকিহুল মিল্লাত,
মানে কি লেখা হয়েছে। এবং শুধু তাই নয়, যে মিলাদ ও কিয়াম সম্পর্কে অনেক কিতাব লেখা হয়েছে, যার ভরি ভরি প্রমাণ মানে কি রয়েছে। এরা গায়ের জোরে সব কিছু মানে করতে চাইছে। গায়ের জোরে সব কিছু করলে কোনো দিন কোনো কিছু হয় না, ইমানটা নষ্ট করা হবে। কিন্তু গায়ের জোরে সব কিছু করাটা উচিত নয়, কারণ কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এরা কিন্তু তারা ভাবছে না, মানুষের ইমানটা লোটার জন্য উঠে পড়ে লেগেছে। বুঝতে পারলেন? তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে মানে কি রয়েছে, তাহলে প্রত্যেকটা কিতাবে যদি থাকে তাহলে এরা করতে চায় না কেন? তাহলে চিন্তা করুন, তাহলে কোন জায়গায় দুর্বলতা এদের মধ্যে রয়েছে, কে নিষেধ করছে? কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারছে না। এতগুলো কিতাব আমি আপনাদের কাছে দেখালাম। এবার আমি আলোচনা করব যে আপনারা দেখলেন যে প্রত্যেকটা কিতাবের মধ্যে মিলাদ কিয়াম সম্পর্কে বড় বড় আলেম আকাবিদদের মানে কথা বলা হয়েছে। আমি এবার আপনাদের কাছে আলোচনা করব যে এখানে যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়া 411 পৃষ্ঠার মধ্যে বলেছেন, এবং প্রথম পৃষ্ঠার মধ্যেও তিনি লিখেছেন যে হে আল্লাহ, সেটা কোন স্থান যে মাকাম যেখানে মিলাদ মুবারক থেকে বেশি খায়ের বরকত ও দয়া রহমত নাজিল হয়, এবং এই কারণে আমার দৃঢ় বিশ্বাস যে আমার এই আমল কখনো বিফল হবে না, অবশ্যই তোমার দরবারে কবুল হবে। যে কেউ দুরুদ ও সালাম এবং ওসিলায় দোয়া করে সেই দোয়া কখনো ব্যর্থ হয় না। এবং তিনি কি করলেন? তিনি বলছে আমি প্রত্যেক মানে কি মাসে মাসে মিলাদ এবং কিয়াম করি। কে বললেন? যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আশিয়াতুল লম্মাত কিতাবের মধ্যে পাবেন, মুকাদ্দামা মিশকাত সহ মানে কিতাবের মধ্যেও পাবেন। এবং ফাইসালে হাফতে মাসাইল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনার কিতাবের মধ্যে লিখেছেন। এবং শুধু তাই নয়, তাহকিকুল মাসাইল মেজলা হুজুর পীর কেবলা ফুরফুরাবি রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে। এবং হাজি ইমদাদুল্লাহ মুহাজ্জেরে মাক্কি দেওবন্দীদের পীর তিনি লিখেছেন ইমদাদুল মুস্তাক এবং ইমদাদুল ফতোয়ার মধ্যেও আছে যে কি মিলাদ কিয়াম করা জায়েজ, এবং তিনি পছন্দ করতেন এবং করতেন। তারপরে আপনার ইমদাদুল্লাহ মুহাজ্জেরে মাক্কি আর একটা কিতাব দুরুল মুনাজ্জাম, এই কিতাবের মধ্যে মিলাদ কিয়ামকে তিনি জায়েজ বলেছে এবং তিনি করেছেন। রশিদ আহমদ গাঙ্গুহি তিনার কিতাব ফতোয়ায় মানে কি রশিদিয়া তিনি বলেছেন যে মিলাদ শরীফ পাঠ করা আল্লাহ রসুলের জন্মবৃত্তান্ত আলোচনা কালে কিয়ামে দাঁড়িয়ে যাওয়া জায়েজ। এবং শুধু তাই নয়, বেহেশতি জওহরের মধ্যেও তিনি বর্ণনা করেছেন। আশরাফ আলী থানভী সাহেব তিনি লিখেছেন যে সিরাতে পাক মানে কি বর্ণনা করেছেন যে মজলিসকে কেউ সিরাত পাকে মজলিস বলে, কেউ মানে কি মৌলুদ বলে এবং মাহফিল বলে, কেউ মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, কিন্তু ভাষা ভিন্ন ভিন্ন। কিন্তু এটা অত্যন্ত জরুরি মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে শুধু বছরে একবার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে করা উচিত বলে আশরাফ আলী থানভী তিনি মনে করেন। বড় দুঃখের বিষয়, সমাজে কিছু অজ্ঞাত কিছু মূর্খ মানে আলেম বেরিয়েছে, যে মানে আলেমটা আমি নিজে বললাম আলেম বেরিয়েছে, এরা বাড়িয়ে চলেছে মাহফিল মিলাদ সম্পর্কে বড় বাড়াবাড়ি ঝগড়া বিতর্ক হয়, ঝগড়া ফাসাদে বিতর্ক বাড়াবাড়ি ত্যাগ মানে পূর্বক এই পবিত্র মাহফিল অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার। কেবল আশরাফ আলী থানভী সাহেব তিনি বললেন। তারপরে তিনি ফতোয়া ইমদাদিয়ার মধ্যে মিলাদ কিয়ামকে জায়েজ বলেছেন। এবং শুধু তাই নয়, যে ইসলাম মোহাম্মদ হুসাইন আহমদ তিনি আশিয়াবুস সাকিবের মধ্যে এবং মাকতুবাতের শাইখুল ইসলাম 231 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে দুরূদ সালাম আরজ করা ফকিগান জিয়ারতে আদবের মধ্যে গণ্য করেছেন। অতীতকালে ফকি আলেমগণ হতে এটা উদ্ধৃত হয়েছে। দূরে হয়ে দাঁড়িয়ে দুরূদ সালাম পাঠ করা শরীয়তে বসার আদেশ আছে, কিন্তু দাঁড়িয়ে মানে কি দুরূদ সালাম পড়া মানে কি যে সেই স্থানে দাঁড়িয়ে দুরূদ সালাম পড়া নিষেধ হবে। আর প্রথম উদাহরণ হলো আল্লাহ রসুলের জন্মের বর্ণনার সময় কিয়াম করা, আর দ্বিতীয় উদাহরণ নামাজ শেষ বৈঠকের সময় দুরূদ সালাম পড়া। তাহলে সুন্দরভাবে তিনি বর্ণনা করলেন। তাহলে চিন্তা করুন, তাহলে এত সুন্দর দলিল দেওয়া সত্ত্বেও, এত সুন্দর দলিল থাকা সত্ত্বেও কিছু মানুষ এরা কি করে যে এরা বাধা দেয়।
এরা করতে চায় না। তাহলে চিন্তা করুন, তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করলেন, আর সেইগুলোকে আপনার মানে কি করতে চায় না। তাহলে চিন্তা করুন, তাহলে এই সমস্ত মানুষগুলো কারা, যে যারা মানে আপনার আর একটা যে আহলে হাদিসের একজন বক্তা নবাব সিদ্দিক হাসান ভূপালী, তিনি লিখেছেন, তিনার কিতাবে বলেছে, এ ব্যক্তি আল্লাহ রসুলের মিলাদ শরীফের হাল শ্রবণ করে আনন্দবোধ করে না, সেই শ্রেষ্ঠ নিয়ামত অর্জিত হওয়ার জন্য আল্লাহ শুকুর আদায় করে না, আদেও সে মুসলমান নয়। কে বললেন? আহলে হাদিসের একজন লেখক নবাব সিদ্দিক হাসান ভূপালী সাহেব। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি তিনি বলেছেন যে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিলাদের কথা বলেছে। সামাইলে ইমদাদিয়ার মধ্যে মানে কি তিনি বর্ণনা করেছেন, ইমদাদুল মুস্তাকের মধ্যেও মানে রয়েছে। তাহলে প্রত্যেকটা কিতাবের মধ্যে রয়েছে, আর সেইগুলো এরা মানতে চায় না। দেখুন দেওবন্দীদের মানে কি লেখক ইমাম ইউসুফ বিন ইসমাইল নাবহানি তিনি বর্ণনা করেছেন যে এখানে ইমদাদুল ফয়সলা আফতে মাসাইল এবং নাবহানির খেতাব হচ্ছে যে আন নারুল মোহাম্মদী মিনাল মহিবুল্লাহ দুনিয়া, হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভীর কেতাব ইসলাম রসুল আহসানুল ফতুয়া, এই সমস্ত প্রত্যেকটা কিতাবের মধ্যে আপনার মানে কি লেখা হয়েছে। তাহলে এতগুলো কিতাবের মধ্যে থাকা সত্ত্বেও আপনার মানে কি যে এখানে এত কিছু থাকা সত্ত্বেও এরা কিন্তু এইগুলো মানতে নারাজ, এগুলো এরা মানতে চায় না। তাহলে চিন্তা করুন, তাহলে ফিতনাটা কারা ছড়াচ্ছে, কারা মানুষের ইমানটাকে লুটানোর চেষ্টা করছে। আপনারা বুঝতে পাচ্ছেন যে বর্তমান সময়ে বাবরি মসজিদের বিরোধিতা ওই সমস্ত আলেমগুলো করছে, যারা ফিতনা তৈরি করার কাজ ওই সমস্ত আলেমরা করছে। তা এদের কথা শুনে আমরা মিলাদ কিয়াম যেভাবে করছে সেইভাবে করবে, এদের কথা শুনে আমরা কখনো চুপ থাকবো না। তাহলে যদি এরা মানা করে, আপনারা বলবেন তাহলে জালসাটা দিচ্ছ, এই জালসাটা দিন তারিখ করে হচ্ছে কেন? এই জালসাটা কেন মানে কি করা হচ্ছে? এই জালসার উপকারটা কি? তো মিলাদ সেই যে আল্লাহ রসুলের আলোচনা করা, মানে মানুষ মরে গেলে মানে কি ইন্তেকাল সম্পর্কে হাদিস কোরআনে আলোচনা করা হয়, জালসাতে তাই করা হয়। তাহলে এখানে কি, তাহলে ওটা কি আলাদা? না, সবই একই। কিন্তু ওখানে একটাই কি, জালসে গীবত করা হয়, পীরেদের গীবত করা হয়, ওলিদের সামনে গীবত করা হয়। এর জন্য হয়তো মানে কি এরা এই গীবত করার জন্য দিন তারিখ করে গীবত করা জায়েজ তাই মনে করে হয়তো ওরা, কিন্তু এটা একদমই উচিত নয়। প্রত্যেককে বলবো যে আপনারা যেভাবে মিলাদ গ্রাম করছেন সেভাবে করবেন, এদের কথা শুনে গ্রামে মিলাদগুলো তুলে দেবেন না, প্রত্যেককে অনুরোধ রাখছি।